জানো, তোমাকে না রোজ স্বপ্নে দেখি আর আমার মনের ভিতর কেমন কেমন যেন হয়। আচ্ছা, আজকে তুমি কি করে এলে? আমাকে আজ তুমি অনেক আদর করবে, মন ভরে। সবাই শুধু বিধবা বিধবা করে, বিধবা বলে কি কোনো সকাল না থাকতে পারে না বলো? অবশ্যই, কেন থাকতে পারে না? আর ওইগুলি কথা যারা বলে তারা তো তোমাকে দেখতে পারে না। একমাত্র তুমি আমার মনের কষ্ট বুঝতে পেরেছো, আর কেউ বোঝে না। সেটাই তো, আমি যারা তোমাকে বোঝার মতো আর কে আছে? কেউ তো নেই। তাই তো তোমার কাছে আমি এভাবে ছুটে আসি বারবার আদর করার জন্য। শুধু তুমি, শুধু একমাত্র তুমি আমার কষ্টটা বুঝো, আর কেউ বোঝে না। যাই হোক, ভালো করে আদর করো যেন আমার আজকে মন ভরে যায়। আমার খুব খুব ইচ্ছে করছে তোমার আদর নিতে। তাহলে শুরু করি। বৌদি, ছি 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 ছি, বৌদি এসব কি করছে? এ মা, পালিশ তো একদম ছিঁড়ে ফেলবে। বৌদি কি আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখতেছে না তো? নিশ্চয়ই সেটাই হয়েছে। না, বৌদিকে এখন কি জাগাবো? জাগাতে তো হবেই, আবার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। না, বৌদি, বৌদি, বৌদি। ঠাকুরপো, তুমি? হ্যাঁ আমি। কিন্তু আপনি এমন করতেছিলেন কেন? বালিশ উপরে নিয়ে? না না, তেমন কিছু না। না, আমার মনে হচ্ছিল আর কি হয়তো আপনার কিছু হয়েছে। আচ্ছা বৌদি, যাই হোক, আমাকে তো আজকে যেতে হবে। আজকে না গেলে হয় না ঠাকুরপো, আজকে থেকে যাও না, আজকে যেও না। না না বৌদি, সেটা কেমনে হয়? দাদা কত হওয়ার পর থেকে তো সব আমি সামলাইতেছি, আমাকে তো যেতেই হবে। একদিন না গেলে কিছু হবে না, আজকে থেকে যাও না। বৌদি, আমাকে আর এভাবে অনুরোধ করবেন না, আমি থাকতে পারবো না। আপনার যা প্রয়োজন হবে আমাকে শুধু ফোন দিয়ে বলবেন, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো, তাহলে আমি নিজে নিয়ে আসবো। আসি, সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে। চলে গেল, ভাবলাম কি আর বলো কি। সন্তুদা, আমি তোমাকে কেন এখানে ডেকেছি তুমি কি জানো? না বললে জানবো কেমনে বৌদি? তুমি কিছুই বোঝো না। না, এর আগেও তোমাকে একটু একটু ইঙ্গিত দিয়েছিলাম কিন্তু তুমি বোঝোনি। আচ্ছা যাই হোক, আমি এখন খোলামেলা করেই বলছি। আমার না ঠাকুরপোকে খুব ভালো লাগে, আর তাছাড়া ঠাকুরপোকে আমি অনেক ইশারা ইঙ্গিতে বোঝাতে চাই, কিন্তু ও তো বুঝতেই চায় না। দাদা গত হয়েছে আজকে কত বছর, আমি একা একা থাকি, আর ওর মতো একটা ঠাকুরপোকে চোখের সামনে বারবার দেখে, ঘুরতে দেখে, চলাফেরা করতে দেখে আমার কি মন ঠিক থাকে বলো? আমি তো একটা নারী, তাই না? আমারও তো ইচ্ছে করে। আজকে কতটা বছর স্বামীর আদর ভালোবাসা কি জিনিস পাই না। ঠাকুরপোকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, আজকে কোথায় যেন যাচ্ছিল, তখন বললাম আজকে যেও না, থেকে যাও, কিন্তু আমার কথাই শুনলো না। আমি এত কথা জানি না সন্তুদা, তুমি যে করেই হোক তুমি ঠাকুরপোকে রাজি করাবে, প্লিজ প্লিজ প্লিজ। আমি কিচ্ছু শুনতে যাচ্ছি না, তুমি যে করে পারো তুমি ঠাকুরপোকে রাজি করো, তার বিনিময়ে তুমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আর তুমি তো জানো আমার স্বামী যে সয় সম্পত্তি রেখে গেছে, এগুলো তো আর কোনো অংশীদার নেই, ভাগিদার নেই, ওই তো একমাত্র ঠাকুরপোই। আর সেখান থেকে তোমাকে কিছু দিয়ে দিলে তো আর আমার কমে যাবে না। তুমি শুধু আমার একটা কাজই করে দাও, সেটা হচ্ছে ঠাকুরপোকে যে কোনো মূল্যে তুমি রাজি করো, আর তার জন্য তোমার যা লাগে আমি সবটা দেব। আপনার সব কথা শুনলাম এবং বুঝলাম, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কোথাও মিস্টেক করছেন। আপনি খুব ভালো করে জানেন যে আমিও বড় লোক আছি, তাই আপনার সয় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমার শুধু লোভ আছে একটা জিনিসের উপর, আমি আপনার কাজটা করে দেব। ওই যে বললাম লোভটা, লোভটা হচ্ছে আপনার একমাত্র ছোট বোন। সে যেদিন আপনাদের বাড়িতে প্রথম এসেছিল, ওকে দেখে আমার ভালো লেগেছে। তাই আপনি যদি আপনার বোনের সাথে আমার দু হাত এক করে দিতে পারেন, দিব্যি এই সন্তু আপনার কাজটা করে দেবে। বলছো কি? আচ্ছা যাই হোক, ছোট বোনকেই তো চেয়েছো, কোনো ব্যাপার না। আমি আমার ঠাকুরপোকে পাওয়ার জন্য
অবশ্যই। আপনি আপনি মনে করেন আজকে আপনার ফুল সোজা, আপনি সুন্দর বাসর ঘর সাজিয়ে বসে থাকুন, তারপর দেখবেন বর সেজে আপনার ঠাকুরপো আপনার কাছে সুর করে যাবে। এটাই তো আমি চাই, যেন সে নিজে থেকেই আসে। আচ্ছা ঠিক আছে, ওই কথাই রইল, আসি তাহলে। তুই যেটা বলছিস সেটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? তুই কি একবার ভেবে দেখেছিস তোর দাদা কত হওয়ার আগে সে বিষয় সয় সম্পত্তি সব কিন্তু তোর বৌদির নামে উইল করে দিয়ে গেছে? হ্যাঁ আমি জানি, বৌদির নামে দাদা সবকিছু করে দিয়ে গেছে, কিন্তু তুই একটাবার বোঝার চেষ্টা কর, ও আমার বৌদি। আর তাছাড়া ঠাকুরের পরে বৌদিকে আমি আমার হৃদয় স্থান দিয়েছি, আমি এটা করতে পারবো না, তুই যতই বলিস। কার্তিক, তুই মনে হয় ভুলে গিয়েছিস এখন তোর বৌদি খাচ্ছে নিরামিষ। সে যদি বাইরে গিয়ে কারো কাছে আমিষের স্বাদ একবার পায়, তোর আমও যাবে, সালাও যাবে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি এটাই বলতে চাচ্ছি, তোর ঘরের সম্মান তুই ঘরে রাখ। তার মানে তুই আমাকে এটাই বোঝাতে চাচ্ছিস যে বৌদি আমার কাছে যেটা চাচ্ছে সেটা আমি বৌদিকে দিই? বুঝতে পেরেছিস? এক, তখন তোর পরিবারের সম্মান বজায় থাকবে, আর দ্বিতীয়, তোর বৌদি অন্য কোনো পরপুরুষের কাছে যাওয়ার আগে তুই যদি তোর বৌদিকে একবার হাত করে রাখিস, এই বিষয় সম্পদ সবই থাকবে, আর তোর বৌদি তোর কাছে থাকবে। হ্যাঁ সেটা অবশ্য তুই ঠিক বলেছিস, যদি বৌদির সব চাওয়া পাওয়া আমি পূর্ণ করে দেই তাহলে বৌদি এই বাড়িতে থাকবে আর এই সম্পত্তি আমার হাতছাড়া হবে। ঠিক আছে, আমি তোর কথাটা মাথায় রাখলাম। শুধু মাথায় নয়, বলতে পারিস আমি বৌদিকে কথা দিয়েছি, বৌদি তোর জন্য সেজে গুজে সে কিন্তু বসে আছে, তুই যাবি, তোর সাথে সে আজকে নতুন করে বাসর করবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি এখনই। তুই এদিকে সব সামলাস। অবশ্যই। নাম হচ্ছে আমার সন্তু, শয়তান আমার বন্ধু। বুঝতেই তো পেরেছে কিভাবে ঠাকুরপো আর বৌদিকে লাগিয়ে দিলাম। বৌদি সন্তু আমাকে সব বলেছে, আমি আপনার কথাই রাজি। এটাই তো এতদিন ধরে তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার চোখের ভাষা বুঝতেই পারো না। যাই হোক, আর যদি শুনতো তোমাকে না বলতো তুমি তো কিছুই জানতে পারতে না। আমি ওকে জোর করেছি বলার জন্য, অবশেষে তুমি তো আমার প্রস্তাবে রাজি হয়েই গেলে, তাহলে আর দেরি কেন? আর দেরি করবো না, এখনই শুরু করি সব। আপনিও তো অনেক দিন যাবৎ নিরামিষ খাচ্ছেন, চলুন এখন আমি আপনাকে আমিষ খাওয়াই। তাহলে আর দেরি কেন?